আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। এখন সাথে আছি রাহিদ। আর মাত্র তারপরেই 7 তারিখ শনিবার ঈদুল আজহা উপলক্ষে আজকে সরকারি ছুটির প্রথম দিন। আর এই সরকারি ছুটির প্রথম দিনে ঢাকা থেকে যত মানুষ ঢাকাতে কাজ কর্মরত মানুষ যারা রয়েছে তারা সকলে ঢাকা থেকে যত কর্মরত মানুষ ছিলেন, ঢাকাতে বিভিন্ন জেলা থেকে এসে দক্ষিণবঙ্গ থেকে যারা ঢাকাতে এসে কর্মরত ছিলেন তারা ছুটিতে বাসায় যাচ্ছেন। আজকে প্রথম সরকারি ছুটি পেয়েছেন, সেই ছুটিতে বাসায় যাচ্ছেন। আর সেই জন্য মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে পদ্মা সেতু টোল প্লাজা রয়েছে সেখানে 7টি বুথে যাত্রীবাহী বাস, ট্রাক এবং কভার ভ্যান বা জরুরি পণ্যবাহী গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর টোল কাটা হচ্ছে 7টি বুথে। আর একটি বুথ যেখানে মোটরসাইকেলের টোল কাটা হয় সেখানে অস্থায়ী আরও একটি বাড়িয়ে 9টি বুথে টোল কাটা হচ্ছে। তারপরেও এত পরিমাণ গাড়ির ভিড়, এখানে এত পরিমাণ গাড়ির চাপ বেড়েছে। যারা যাত্রা করেছেন ঢাকা থেকে সকালে, সেই বাড়িমুখী যাত্রীদের যে বাসগুলি রয়েছে, কভার ভ্যান, তারপর গরুর যে পশুবাহী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর এই চাপ বাড়ার কারণে প্রায় 8 কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে এই জায়গাটিতে। এবং ধীরগতিতে বাস চলছে, টোল গ্রহণ করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটি রয়েছে, আমি প্রায় পদ্মা সেতু টোল প্লাজা থেকে প্রায় 1 কিলোমিটারের মতো দূরত্বে দাঁড়িয়ে আছি। সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আরও 8 কিলোমিটার সেই শ্রীনগরের শ্রমবাড়ি ছাড়িয়ে গিয়েছে এই যানজটের কারণে। ধীরগতিতে চলছে সকাল থেকেই এরকম পরিবেশে এই যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে, জরুরি পণ্যবাহী ট্রাক, কভার ভ্যান এবং পশুবাহী যে গাড়িগুলো রয়েছে এগুলো ধীরগতিতে সকাল থেকেই চলছে। প্রথমে সকাল দিকে যখন আমরা এদিকে আসি তখন দেখতে পাই মোটরসাইকেলের যেই লেনটা রয়েছে সেখানে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছিল এবং প্রচুর মোটরসাইকেল একসাথে এসেছিল। তবে এখন কিন্তু এই মোটরসাইকেলের ওইরকম যানজট দেখা যাচ্ছে না। তবে গড়মুখী যে মানুষগুলো রয়েছে যারা বাস বা বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে করে বাসে, তারপর প্রাইভেট কার বা নিয়ে যাচ্ছেন, তারাই এই যে দীর্ঘতির যে লাইনটি এগুলি সকালে 10টা পর্যন্ত ওইরকম একটা ছিল না, কিন্তু সকাল 10টার পর থেকেই, দুঃখিত দর্শক আমি আবারও বলছি, সকাল 9টার পর সময়ের পর থেকেই এই দীর্ঘতির যানজটে শুরু হয়। তারপর থেকেই এখন পর্যন্ত যানজট ধীরগতিতে গাড়ি বেড়েই যাচ্ছে। তখন অল্প কিছুক্ষণ থাকলেও এখন কিন্তু প্রায় 8 কিলোমিটার ছাড়িয়ে প্রায় 10 কিলোমিটার জায়গার মতো এই ধীরগতি স্থায়ী নিয়েছে। এবং এটি কতক্ষণ আসলে এইভাবে থাকবে আসলে এটা বলা যাচ্ছে না, কারণ ঢাকা থেকে আজকে সরকারি ছুটির প্রথম দিন হওয়াতে আর ঈদুল আজহার মাত্র বাকি রয়েছে 2 দিন, বৃহস্পতি ও শুক্রবার। সেই জন্য মানুষ অনেকে আছে বাসায় গিয়ে গরু কিনবে, হয়তো বা পশু কিনবে বা বিভিন্ন যে কুরবানির যে পশুটা রয়েছে সেই কিনবে। এই জন্য তারা অনেকেই আজকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যার কারণে আজকে বেশি অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়েছে এখানে। আবারও জানিয়ে দিতে চাই যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে যানজটের যেই গাড়ির দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে আসলে এটি প্রায় 8 কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। এখনও
ছাড়িয়ে গেছে। তবে মোটর সাইকেলের যেই লেন রয়েছে সেইটি কিন্তু এখনও ফাঁকা। এখানে এখন পর্যন্ত কোনো রকমের যানজটের সৃষ্টি হয়নি। তবে সকালে ভোরে 7টা থেকে 8টা পর্যন্ত ওই সময়টাতে কিছু মোটর সাইকেল আরোহী ভিড় করলেও এখন কিন্তু ওই রকম দেখা যাচ্ছে না। এখন মোটর সাইকেলের লেনটি খালি হওয়াতে মোটর সাইকেল এখানে আসছে চলে যাচ্ছে সাথে সাথে। তবে যাত্রীবাহী যে বাস রয়েছে, প্রাইভেট কার, ওভারভ্যান, পশুবাহী গাড়ি, এইগুলো এই মাওয়া প্রান্তে এসে টোল যেখানে দিচ্ছে সেই টোল প্লাজায় এসে এখানে টোল নেওয়ার ধীরগতির কারণে, আসলে টোল 8টি বুথে টোল নেওয়া হচ্ছে, তারপরেও এই যানজটের সৃষ্টি হয়েছে। আসলে এই যানজটটি প্রায় 8 কিলোমিটার। আবার জানিয়ে দিতে চাই, শ্রীনগরের যে সনবাড়ি এলাকা রয়েছে, সেই শ্রীনগর পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা। সেই 8 কিলোমিটার রাস্তা এই দীর্ঘতির যানজট ছাড়িয়ে আরও অতিক্রম করে গেছে, যেটা 8 কিলোমিটারেরও বেশি হয়ে গেছে এখন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যেই বাড়িমুখী যাত্রীরা রয়েছে, ঢাকাতে কর্মরত ছিলেন, কর্মব্যস্ত জীবন শেষে আজ ঈদের যে ছুটি পেয়েছেন, সেই ঈদের ছুটিতে তারা বাড়িতে যাওয়ার জন্য আপন মানুষের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্যই কিন্তু এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। আর সেই আজকে প্রথম দিন হওয়াতে যানজটটা একটু বেশি হয়েছে। আসলে গাড়ির ধীরগতি বেশি হয়েছে, গাড়ির চাপ বাড়ছে, যত সময় যাচ্ছে তত গাড়ির চাপ বাড়ছে। এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতু টোল প্লাজা থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত এই গাড়ির চাপ বেড়ে ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে। দর্শক, news7.tv-র পাশে থাকুন, সাথে থাকুন। পরবর্তীতে আরও তথ্য জানিয়ে দেব আপনাদেরকে। বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি রাহিদ।